জিও স্টাডি ইউ স্টাডি চ্যানেলের সবাইকে ওয়েলকাম। আজ তোমরা আছো পিয়া ম্যামের সঙ্গে। আজকের আলোচ্য বিষয় হলো বৃষ্টিপাত। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, আমরা ছাতা মাথায় দিয়ে যাই। তো এই বৃষ্টিপাত কেন হয়, কিভাবে হয়, তো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ কি, এটা আমরা অনেকেই জানি না। তো এটা জানতে হলে আজ তোমাদের অবশ্যই থাকতে হবে প্রিয়া ম্যামের সঙ্গে জিও স্টাডি ইউ স্টাডি চ্যানেলে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়। তো প্রথমেই আমরা আসি বৃষ্টিপাত কাকে বলে, কি জিনিস এই বৃষ্টিপাত। তো বৃষ্টিপাত হলো যখন সূর্যের তাপে দেখো সূর্যের তাপে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন হালকা হয়ে উপরে উঠে যায়। ঠিক আছে, তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে গেল। এই ঊর্ধ্বমুখী জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে গিয়ে অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে তাপ বিকিরণ করতে করতে একসময় শিশিরাঙ্ক তাপমাত্রায় পৌঁছায় এবং তা ঘনীভূত হয়ে সেটা শীতল জলকণায় পরিণত হয় এবং ধীরে ধীরে কঠিন ও ভাসমান তুষার কণায় পরিণত হয় এবং মেঘ সৃষ্টি করে। পরে যখন সেটা আয়তনে বৃদ্ধি পায়, এরকম মেঘ সৃষ্টি করছে, ঠিক আছে, এবং পরে যখন সেটা আয়তনে বৃদ্ধি পায় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে, মানে ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন সেটা ভূপৃষ্ঠে জলকণা রূপে ঝরে পড়ে, তখন তাকে আমরা কি বলবো, বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত হচ্ছে তিন ভাগে বিভক্ত কি, পরিচলন বৃষ্টিপাত, শৈলতক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণিপাত বৃষ্টিপাত। আর একটা আমরা কথায় আসি ভিড়া জিনিসটা কি বলতো, যখন এই বৃষ্টিপাত হচ্ছে, তো বৃষ্টিপাতের মধ্যে যখন হঠাৎ করে শুষ্ক বায়ু যখন আগমন ঘটে, এই বৃষ্টিপাত অঞ্চলে যখন শুষ্ক বায়ুর হঠাৎ করে আগমন ঘটে, তখন কি হয়, যে বৃষ্টিপাতটা হচ্ছে, মানে যে অধক্ষেপণ রূপে যে জলকণাটা যেটা ভূপৃষ্ঠে ঝরে পড়ছে, সেটা আর জলকণা রূপে না ঝরে পড়ে এখান থেকে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। এই যে জলকণার বাষ্পীভূত হয়ে যাওয়াটা, এটাকে ভিড়া বলা হয়। তো এবার আমরা এই বৃষ্টিপাতের তিনটে শ্রেণী বিভাগের মধ্যে আসি। প্রথম হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তো পরিচলন বৃষ্টিপাত প্রথমে বলে রাখি কোথায় সব থেকে বেশি হয়। পরিচলন বৃষ্টিপাত সব থেকে বেশি হয় হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, কারণ কি, নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি আর সূর্য সবসময় লম্বভাবে কিরণ দেয়। তো পরিচলন বৃষ্টিপাত কাকে বলে এবার আমরা আসি। তো প্রবল সূর্যতাপে যখন ভূপৃষ্ঠ অধিক মাত্রায় উত্তপ্ত হয়ে যায়, ঠিক আছে, ভূপৃষ্ঠ অধিক মাত্রায় উত্তপ্ত হয়ে গেলে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হচ্ছে উপরে উঠে যায় এবং প্রসারিত হয় এবং শীতল হয়ে ঘনীভূত হয় এবং সেটা আয়তনে বৃদ্ধি পায় এবং মেঘ সৃষ্টি করে এবং ঘনীভূত হয়ে যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ওই স্থানেই যখন বৃষ্টিপাত ঘটায়, তখন তাকে কি বলবো আমরা, পরিচলন বৃষ্টিপাত। নিরক্ষীয় অঞ্চলে জলভাগ বেশি থাকায় এবং সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ায় প্রত্যেক দিন বিকেলবেলা এখানে বৃষ্টিপাত হয়। একে 4 o'clock রেইনফলও বলা হয়। এবার এই পরিচলন বৃষ্টিপাত হওয়ার জন্য সবসময় দুটো শর্ত মানতে হয়। একটা হচ্ছে মানে বাতাসে প্রচুর জলীয় বাষ্পের যোগান থাকতে হবে, আর একটা হচ্ছে ভূপৃষ্ঠকে প্রচুর পরিমাণে উত্তপ্ত হতে হবে। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড কি আসছি না, শৈলতক্ষেপ বৃষ্টিপাত। শৈলতক্ষেপ বৃষ্টিপাত হতে গেলে প্রথম যে শর্ত সেটা হচ্ছে সমুদ্রের নিকটে উঁচু পর্বত থাকতে হবে, পর্বতের উপরিভাগ বরফাবৃত থাকতে হবে এবং প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকতে হবে। এবার আমরা আসি যে শৈলতক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে। শৈলতক্ষেপ বৃষ্টিপাত যখন বৃহৎ কোনো জলরাশির ওপর দিয়ে শুষ্ক বায়ু প্রবাহিত হয়, তখন সে স্বাভাবিকভাবেই ওই জলরাশি থেকে হচ্ছে জলীয় বাষ্প সংগ্রহ করবে। এবার ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন পর্বতের ঢালে বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে, এক্ষেত্রে বলে রাখি পর্বতের দুটো ঢাল হয়, একটা হচ্ছে প্রতিবাত ঢাল আর অনুবাত ঢাল। এক্ষেত্রে বায়ু, এই উষ্ণ আর্দ্র বায়ু প্রতিবাত ঢালে বাধাপ্রাপ্ত হয়। এবার সে বাধাপ্রাপ্ত হয়ে সে হচ্ছে উপরে উঠে যায় এবং উপরে যখন বরফাবৃত যখন ওই পাহাড় থাকে, তখন সে এই অঞ্চলে এসে আরো শীতল হয় এবং একসময় ঘনীভূত হয়ে সে হচ্ছে মেঘে পরিণত হয় এবং ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ শক্তির টানে সে হচ্ছে জলকণা রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। ঠিক আছে, একে কি বলা হয়, শৈলতক্ষেপ বৃষ্টিপাত। এবার এই প্রতিপাত ঢালে শৈলতক্ষেপ বৃষ্টি ঘটানোর পরে যে বায়ুটা থাকছে, সেই বায়ু যখন পর্বতের এই অনুবাত ঢালে এসে পৌঁছাচ্ছে, তখন তাতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাতে বৃষ্টিপাত মানে হবার মতো নয়,
খুব কম পরিমাণে বৃষ্টিপাত থাকে। এছাড়া ওই বায়ুটা যখন নিম্নমুখী হয় তখন সেটা বৃষ্টিপাত ঘটানোর বদলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আরো বেশি পরিমাণে বেড়ে যায়, সেই জন্য এখানে আর বৃষ্টিপাত ঘটে না। তাই পর্বতের প্রতিপাত ঢালকে বলা হয় বৃষ্টিযুক্ত অঞ্চল, আর পর্বতের অনুপাত ঢালকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। এটা হচ্ছে কোথায় দেখা যায় না, পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম ঢাল হচ্ছে আমাদের প্রতিপাত ঢাল, ফলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। ঠিক তার পূর্ব ঢালটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। ঠিক অনুরূপ ভাবেই মনসিমরা আর চেরাপুঞ্জি হচ্ছে প্রতিপাত ঢালে অবস্থিত, ফলে ওখানে প্রচুর বৃষ্টিপাত হয়। ঠিক তার অপর ঢাল হচ্ছে শিলং অঞ্চল, শিলং হচ্ছে অনুমত ঢালে অবস্থিত, ফলে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয়, ওই জন্য একে কি বলা হয়, বৃষ্টির ছায়া অঞ্চল। এবার আমরা নেক্সট আসছি কি না, ঘূর্ণ বৃষ্টিপাত। ঘূর্ণ বৃষ্টিপাত হচ্ছে, দেখো এখানে দেখো, ঘূর্ণবাতের ফলে যে বৃষ্টিপাত ঘটে তাকে আমরা কি বলি, ঘূর্ণ বৃষ্টি। ঠিক আছে, তো ঘূর্ণবাতের ফলে বৃষ্টিপাত কিভাবে হয়, এটা হচ্ছে দুভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। তো ঘূর্ণবাত হচ্ছে যখন কোনো অঞ্চলে তোমার হচ্ছে নিম্নচাপের সৃষ্টি হয়, প্রবল মাত্রায় যখন নিম্নচাপের সৃষ্টি হয়, নিম্নচাপের সৃষ্টি হলে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে ছুটে আসে, মানে ওই নিম্নচাপ কেন্দ্রের স্থানটাকে পূরণ করার জন্য। তো নিম্নচাপ কেন্দ্র মানে সেখানে মানে বায়ু অধিক উত্তপ্ত, ফলে যে বায়ুটা ওই অঞ্চলের দিকে ছুটে আসছে সে ওই অঞ্চলে এসে উত্তপ্ত হয় এবং ঊর্ধ্বমুখী হয়, মানে কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী হয় বায়ুটা, ফলে সেই বায়ু উপরে উঠে স্বাভাবিকভাবে শীতল হয় এবং ঘনীভূত হয় এবং ওই স্থানে বৃষ্টিপাত রূপে ঝরে পড়ে। একে কি বলে, ঘূর্ণ বৃষ্টি। এই ঘূর্ণ বৃষ্টির ফলে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সৃষ্টি হয়। এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত। আর একটা ভাগ আছে কি না, নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাতের মানে ক্ষেত্রে কি হয়, একদিকে হচ্ছে শীতল বায়ু প্রবাহিত হয়, আর একদিকে হচ্ছে উষ্ণ আর্দ্র বায়ু। তো শীতল বায়ু এবং উষ্ণ আর্দ্র বায়ু পরস্পরের বিপরীত, মানে সমান্তরাল কিন্তু একে অপরের বিপরীত দিকে প্রবাহিত হয়। একটা যদি পূর্ব পশ্চিমে প্রবাহিত হয়, আর একটা হচ্ছে তার ঠিক সমান্তরালে কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হবে। ঠিক আছে, ফলে দুটো বায়ু এরকম সমান্তরালে প্রবাহিত হবে। এক্ষেত্রে কি হয়, উষ্ণ বায়ুটা শীতল বায়ুকে ঠেলে উপরে উঠে যায়। স্বাভাবিকভাবে শীতল বায়ুকে যখন সে ঠেলে যখন উপরের দিকে যখন সে উঠে যাচ্ছে, ফলে সে কি হয়, স্বাভাবিকভাবে যখন সে ঠেলে যখন উপরের দিকে যখন সে উঠে যাচ্ছে, স্বাভাবিকভাবে কি হবে, সেই অঞ্চলে বৃষ্টিপাত হবে। এই ধরনের বৃষ্টিপাতকে কি বলা হয়, নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। তবে ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণবাত হয় তার মতো এতটা প্রবল বৃষ্টিপাত এখানে হয় না। এখানে বৃষ্টিপাত গুঁড়ি গুঁড়ি মাত্রায় হয় এবং সেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় না, খুব কম মাত্রায় হয়। আজকের টপিক এই পর্যন্তই। ঠিক আছে, এর পরবর্তী যে টপিক পরবর্তী ভিডিওয় আমি আলোচনা করব। সবাইকে থ্যাংক ইউ।